অনেক দিন হয়ে গেল মেয়েটার সাথে দেখা হয় না। আর নাতনিটাকেও বড্ড মনে পড়ছে। জানি না কবে আসবে। এই তো বর্ষাকাল শুরু হলো, একটু যদি ঘুরে যেত ভালোই লাগতো। গো, ভাতের থালা হাতে নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? কি এমন আকাশ পাতাল ভাবছো? হ্যাঁ, তেমন কিছু না, আসলে অনেকদিন তো মেয়েটাকে দেখিনি। নাতনিটাও ঘুরে যেত, মেয়ে জামাই নাতনি যদি একটু আসতো বেশ ভালো লাগতো। সেই তো স্কুল খোলার পর থেকে আর নাতনিটা আসতেও পাই না। বেচারা একটু যদি ঘুরে যেত বর্ষার সময় কি ভালো হতো। সে আর বলতে, আমি তো কবে থেকে ভেবেছিলাম মেয়ে জামাইকে একটু ডেকে আনবো। তাছাড়া এবারে নাতনিকে ভেবেছিলাম একটু ভালো মন্দ কিছু খাওয়াবো। ও মামা, কতদিন মামা বাড়ি যাইনি, চলো না একটু যাই গো। এই তো বৃষ্টি পড়ছে, মামা বাড়ি গ্রামে শহর আমার খুব ভালো লাগে। কি সুন্দর ওখানে, কত গাছপালা, কত নদী পুকুর। চলো না মা, দাদু দিদাকে একটু দেখে আসি, বেশ ভালো লাগবে। ওরে পাগল মেয়ে, এখন যদি মামা বাড়ি যায় তাহলে স্কুলটা কে যাবে? যদিও খুব ভুল একটা বলিসনি, তোর না স্কুলে দুদিন ছুটি আছে। চল এক কাজ করি, আমরা বরং একটু মামা বাড়ি থেকে ঘুরে আসি। মামা মা বাবাকেও তো অনেকদিন দেখিনি। চল আমরা বরং ঘুরেই আসি। ওইটাই তো বলছিলাম মা, কতদিন যাইনি বলো তো, বেশ মজা হবে। ওখানে গেলে দাদু আমায় বাজারে নিয়ে যায়, দিদা আমায় আদর করে খাইয়ে দেয়, গান শোনায়, তারপরে ঘুম পাড়িয়ে দেয়। বেশ মজা হবে। চলো মা, চলো আমরা মামা বাড়ি যাবো। বাহ সাবিত্রী, ভালোই বলেছো। চলো, অনেকদিন আমিও শ্বশুর বাড়ি ঘুরে আসিনি। দুদিনের না হয় ছুটিতে আমরা চলোই শ্বশুর বাড়ি থেকেই ঘুরে আসি। মেয়েটারও বেশ ভালোই আনন্দ হবে। চলো চলো, ব্যাগপত্র গুছিয়ে নাও, আমরা বরং আজকেই বেরিয়ে পড়বো বিকেল বিকেল। বেশ মজা হবে কিন্তু। এ কি, আমি তো নিজের চোখকে বিশ্বাস করতেই পারছি না। মেয়ে জামাই নাতনি, আমি কবে থেকে তোদের দেখতে মন করছিল রে। তোরা এলি আমার প্রাণ জুড়িয়ে গেল। তোদের না দেখে একদম ভালো লাগছিল না। দাদু, সারপ্রাইজটা কেমন দিলাম? আমি মাকে বললাম চলো না মা ঘুরে আসি দাদু দিদার কাছ থেকে, খুব মজা হবে। আমরা 2 দিন থাকবো এইবার, বেশ মজা হবে। 2 দিন কি বলিস রে দিদি ভাই, তুই এখন অনেক দিন থাক, খুব মজা হবে। দাঁড়া দাঁড়া, ভেতরে চল। হ্যাঁ, অনেক দিন পর একটু ছুটি পাওয়া গেছে। না হলে তো শহরের জীবন ভালো লাগে না। এই গ্রামে ঠান্ডা বাতাস, নদী পুকুর, তাই ভাবলাম একটু ঘুরেই যাই। বেশ ভালো আছে সবাই। তো আপনারা ভালো আছেন তো? চলুন চলুন, ভেতরে যাওয়া যাক, সবারই সাথে দেখা হবে। ও মা, মা, মা গো, আমরা এসে গেছি। কি করছো মা তুমি? অনেক দিন তোমাদের সাথে দেখা হয়নি, তাই মেয়েটা আবদার করলো চলো না দিদুনের বাড়ি থেকে ঘুরে আসি। আমরা চলে এলাম তোমার কাছে। ভালো আছো তো? আমাদের অনেক দিন পর ছুটি পেলাম আজকে। ও মা, এই যে সাবিত্রী গো, কি যে মনটা ভালো হয়ে গেল সাবিত্রী, আমি বলে বোঝাতে পারবো না বাপু। প্রাণটা জুড়িয়ে গেল। তুই, তা আমার নাতনি, জামাই বাবা জীবন সকলে এসেছিস। এর থেকে খুশির খবর কি হতে পারে বল দেখি না? তবে দিদুন, এখানে আসার ক্রেডিটটা কিন্তু আমার লাগবে। আমি সকলকে রাজি করিয়ে নিয়ে এসেছি। তোমার হাতে ভালো ভালো রান্না খাবো, তোমার কাছে গল্প শুনবো, আর অনেক বেড়াতে যাব। খুব মজা হবে। এইবারে তোমার হাতে স্পেশাল রান্না খাবো কিন্তু দিদুন, ওই ডিমের খিচুড়ি। ওরে পাগলি মেয়ে, হাঁসের ডিমের খিচুড়ি খাওয়াবো রে তোরে? ভালো ভালো,
বেশ শোন, এই তো সন্ধ্যের দিক হলেই বৃষ্টি নামছে এখন প্রত্যেক দিন। আর আমি খামার থেকে বরং হাঁসের ডিম নিয়ে আসবো। দেখবি খিচুড়ি খানা কি যে স্বাদ হয়, খেয়ে দেখবি। ভাগ্যক্রমে আজকে 10খানা হাঁসের ডিম পেয়েছি। এই সন্ধেবেলা বৃষ্টির দিনে হাঁসের ডিমের খিচুড়ির তো আর কোনো তুলনাই হয় না। যাই যাই, আমি বরং এই গরম গরম খিচুড়িটা নামিয়ে সকলকে খেতে দিই। আর আমার নাতনিটা ভীষণ খুশি হবে, সে তো চায় এই খিচুড়ি খেতে। ওফ দিদুন, দারুণ হয়েছে দারুণ। যা হয়েছে না খেতে, হাঁসের ডিমের তো স্বাদটা অসাধারণ হয়েছে।